আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রিলের ডায়াগ্রাম, অর্থাৎ এই পিন এবং এই পিন হলো রিলের কয়েল ভোল্টেজ। এটি একটি ডিসি 5 ভোল্টের রিলে। কয়েলের পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 2তে যখন আমরা পাওয়ার দেব তখন আমাদের রিলেটি চালু হবে এবং আমরা এখানে এসি 220 ভোল্ট লাইন ব্যবহার করেছি। পাওয়ার দেওয়ার পরে আমাদের এখানে এসির ফেজ লাইনটি কমন থেকে সরাসরি এনসির সাথে কানেকশন পাবে এবং নিউট্রাল এখান থেকে লোডের এই প্রান্তে কানেকশন পাবে। যখন আমাদের এই রিলেটি চালু হবে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার মাধ্যমে, তখন আমাদের কমনের এই টার্মিনালটি এনসি থেকে এনোর সাথে কানেকশন পাবে এবং আমাদের এই লোডটি বন্ধ হয়ে এই লোডটি তখন জ্বলবে। এখন আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নিয়েছি। এখন আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিয়ে দেখব। এখানে দেখতে পাচ্ছেন আমি এসি 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে নিউট্রাল এখানে চলে এসেছে এবং এখান থেকে কমন পাওয়ার আমাদের এখানে চলে এসেছে। সবুজ লাইটটি জ্বলে উঠেছে। এখন যদি আমরা এই রিলের কয়েলে পাওয়ার দেই তখন কি হবে, আমাদের এই এনসি থেকে পাওয়ার সরাসরি এনোর সাথে চলে যাবে। এখন আমরা রিলের কয়েলে পাওয়ার দেব। এই 5 ভোল্ট অ্যাডাপ্টারের মাধ্যমে রিলেতে পাওয়ার দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমি পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ারটি এই প্রান্ত থেকে সরাসরি এই প্রান্তে চলে এসেছে, অর্থাৎ আমাদের এই লাইটটি জ্বলে উঠেছে। এভাবে আমরা ডিসি 5 ভোল্ট রিলে, 12 ভোল্ট রিলে অথবা 24 ভোল্ট রিলের মাধ্যমে এসি 220 ভোল্টের লোড কন্ট্রোল করতে পারি। এর চেয়েও যদি কোনো বেশি এম্পিয়ারের লোড ব্যবহার করতে হয় তখন আমরা এই রিলের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করে এর চেয়ে বেশি এম্পিয়ারের লোড ব্যবহার করতে পারি। রিলে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ।